আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো অনেকদিন ধরে কোনো কনটেন্ট ছাড়তেছি না। শুধুমাত্র সময় চলে যাচ্ছে। তো আজকে ভাবলাম যে একটা কনটেন্ট ছাড়ি যাতে আপনাদেরও হেল্প হয়, আমারও হেল্প হয়। যারা বিজ্ঞ অনেকদিন ধরে ইউজ করেন, দ্যাটস ফাইন। তাদের জন্য ভালো হবে, সমস্যা নেই। কিন্তু যারা নিউ তাদের জন্য অবশ্যই আজকের ভিডিওটা গুরুত্বপূর্ণ। আমরা প্রায়শই যে পরিমাণ ভিডিও ছাড়ি, ভিডিও বানাই, ভিডিও এডিটিং করি, আমরা সবকিছু অত খেয়াল করি না। যে একটা ভিডিও করছি, ভালো একটা ন্যাচারাল পরিবেশ, ভালো হয়ে গেছে, আপনার পোস্ট করে দিই। কিন্তু ভিডিওর ন্যাচারাল পরিবেশের পাশাপাশি অবশ্যই সাউন্ড কোয়ালিটির দিকেও খেয়াল রাখতে হবে। সাউন্ড কোয়ালিটি যদি আপনার ভালো না হয়, সেক্ষেত্রে কিন্তু ভিডিওর মান খারাপ হয়ে যাবে। আমি কিছুদিন ধরে ভিডিও করতেছি, ভিডিও ছাড়তেছি। ফেসবুকে নতুন কনটেন্ট ক্রিয়েটর হিসেবে জয়েন করছি। আমার তেমন এক্সপেরিয়েন্স নাই। তো আমি ম্যাক্সিমাম ভিডিও ছাড়ছি যে ভিডিওগুলোর মধ্যে যাকে বলে ব্যাড নয়েজ বা ন্যাচারাল যে একটা ইমপ্যাক্ট পড়ে সাউন্ড কোয়ালিটির মধ্যে, ভিডিওর মধ্যে, সেটা পড়ছে। প্রায়শই অনেক ভিডিওতে ফুল সাউন্ড দিলে এক ধরনের ঝিঝি পোকা ডাকলে যে আওয়াজটা হয় না, সেই ধরনের একটা আওয়াজ আসে। তো এই সমাধান খুঁজতে গিয়ে আমি নেট ঘেঁটে কিছু একটা তথ্য পেয়েছি, যেখান থেকে দেখলাম যে সহজেই আমাদের যে ভিডিও অডিওর সাউন্ডটা আছে, এই সাউন্ডটা অনেকটা ইমপ্রুভ করা যায়, কোয়ালিটিফুল করা যায়, যেটা মানুষের কাছে জোরে লাউড সাউন্ডে শুনলেও কোনো সমস্যা মনে হবে না। মনে হবে যে ক্লিয়ার ভয়েস আসতেছে। মানে যেটা আপনি ভিডিও করছেন, যে একটা ন্যাচারাল যে একটা নয়েজ থাকে, তার থেকে অবশ্যই আপনি স্যাটিসফাইড হবেন আফটার লিসেন দ্যাট। তো কথা না বাড়িয়ে আমি দেখাবো আপনাকে যে কিভাবে আপনি এ অনলাইনের মাধ্যমে বা নেট কানেকশন দিয়ে আপনার অডিওটাকে এই যে আওয়াজ আছে, ব্যাড আওয়াজটা, যে আওয়াজগুলো আপনার মানে ভালো লাগে না, যে শব্দগুলো আপনার অডিওর মধ্যে থাকলে আপনার ভিডিওটার কোয়ালিটি খারাপ হবে, এগুলো আপনি 90% রিমুভ করতে পারবে। মানে আপনি যে ভোকাল দিয়ে অডিও করতেছেন, জাস্ট সেই ভোকালটাই শুধু শোনা যাবে, যেটা বর্তমানে কনটেন্ট ক্রিয়েটরের জন্য খুবই দরকার। আর পাশাপাশি যদি অন্য কোনো সাউন্ড থাকে, আমার ম্যাক্সিমাম ভিডিওগুলোর মধ্যে সেই ধরনের সাউন্ড ছিল। আরেকটা জিনিস আপনাদের বলে রাখা ভালো, আমরা যারা ফেসবুক প্ল্যাটফর্মে কাজ করি, তো আমরা কনটেন্ট ক্রিয়েট করি বা আমাদের কনটেন্ট ক্রিয়েটর বলা যায়। তো আমরা যে কনটেন্ট ক্রিয়েট করি, এই কনটেন্ট ক্রিয়েটের মাধ্যমে ওইখানে একটা অপশন আছে যেখানে আমরা ভিডিও আপলোড করি, লেখা থাকে এবি টেস্ট। যারা আমি আগে বললাম যে যারা বিজ্ঞ বা অনেকদিন ধরে ইউজ করেন, তারা এই জিনিসটা ইউজ টু, তারা জানেন। বাট আমার মতন যারা নিউ বিগিনার আছেন, যারা শুরু করতেছেন, এনারা প্রায়শই ভুল করে। যখন আমি ভুল করে কিছু পোস্ট করে ফেলছি যেগুলা আমার এবি টেস্টে নেগেটিভ রেজাল্ট আসছে। তো নেগেটিভটাকে কীভাবে পজিটিভ করা যায়, ভিডিও কোয়ালিটি কীভাবে ভালো করা যায়, বা সাউন্ড কোয়ালিটি কীভাবে ইমপ্রুভ করা যায়, সেগুলো নিয়েই আমি কাজ করতেছি ইদানিং, যখন সময় পাই। তো অনেকদিন হয়ে গেল আপনাদের মাঝে কোনো ভিডিও পোস্ট করা হয়নি কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে। আজকে একটা কন্টেন্ট করলাম, যেটা অবশ্যই নিউ বিগিনারদের কাজে লাগবে, এবং যারা এমন ভিডিও বানাচ্ছে যে ভিডিওর মধ্যে সাউন্ড কোয়ালিটি একটু খারাপ বা শুনতে খারাপ লাগতেছে, প্লিজ তাদের কাছে ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সে তার অন্য মানে উপকারে লাগে। আর আপনার যদি ভালো লাগে তো অবশ্যই লাইক, কমেন্টস করে একটা ফলো করে দিবেন। তো আপনার মূল্যবান সময় নষ্ট না করে আমি আবার দেখাচ্ছি কিভাবে আপনি অনলাইনের মাধ্যমে আপনার অডিওটাকে ঠিক করে ভিডিওর মধ্যে সেট করে আবার আপনি সেই ভিডিওটা আপলোড করতে পারবেন, এবং অবশ্যই সেটা শুনতে ভালো লাগবে। আমি আপনাকে দেখাচ্ছি যে কিভাবে কাজটা করতে হয়। তো সাথেই থাকুন, দেখাচ্ছি আমি। তো এটা আমার মেনু, আপনাদের আমি স্ক্রিন রেকর্ড করে দেখাচ্ছি। মেনু থেকে আমি প্রথমে আপনার যদি এই অ্যাপসটা না নামানো থাকে, যে MP3 ভিডিও কনভার্টার, তো এটা গুগল প্লে থেকে নামিয়ে নেবেন। তো এটা আমি ওপেন করলাম। ওপেন করার পর আপনার যে সামনে যে আইকনটা আছে, এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনার ভিডিওটা চুজ করবেন। আপনি যদি জানা থাকে এখানে সামনে শো করতে, এখান থেকে ক্লিক করে নিলেন, আর নয়তো অ্যালবাম থেকে সার্চ করে নেবেন। তো আমার যেটা হয়েছে, এখানে অনেকগুলো ভিডিও আছে, আমি একটা ভিডিও আপনাদের প্র্যাকটিক্যাল করে দেখাবো। ফার্স্ট অফ অল, আপনার এখানে যে নামটা থাকবে, এটা আপনার মাস্ট বি রিনেম করতে হবে, নাহলে আপনি এটা খুঁজে পাবেন না। তো রিনেম করার পরে আপনি অবশ্যই এটা সহজে খুঁজে পাবেন। আমি সবগুলা কোড রিমুভ করে দিলাম, দিয়ে আমার নাম লিখে দিলাম শিমুল।
দেওয়ার পরে এখানে আমি ওকে দিয়ে দিলাম। ওকে হওয়ার পরে এখানে আমি সেভ দিয়ে দিব। আর যদি বলতে চান যে এটা সাউন্ডটা কেমন আছে শুনবো, আমি এই জন্য একটু একটা প্লে করে শোনাচ্ছি। একটু সাউন্ডটা শুনলে আপনি বুঝতে পারবেন যে এটা কোয়ালিটি কতটা খারাপ আছে। যারা ছোট ইউজার আছি তারা সবাইকে আমরা সাপোর্ট করবো, আর যারা বড় ইউজার আছি তারা ছোট ইউজারদের তো সময় দেয় না, তার জন্য ছোট ইউজারদের তো অবশ্যই দেখতে পেলেন, শুনতে পেলেন যে কী ধরনের একটা নয়েজ আছে এখানে। এই নয়েজটাকে আপনাকে রিমুভ করতে হবে যাতে ভয়েসটা সুন্দর এবং ক্লিয়ার হয়। তো আমি এটা সেভ করে নিলাম, যেহেতু আমি আপনাদেরকে দেখাবো কীভাবে সেট। তো ওকে, আমার এটা সেভ হয়ে গেছে। উপরে দেখানো যে লেখা আছে কনভার্ট কমপ্লিট। তো আমি এখন এখান থেকে বেরিয়ে যাব। বেরোর পরে আমি এটা খুঁজবো যে আসলে আমি সাউন্ডটা নিতে পারছি কিনা। এই যেখানে দেখতে পাচ্ছেন অডিওতে শিমুল নামে আসছে, ঠিক আছে। তো শিমুল নামে যে সাউন্ডটা আসছে এখানে থাকবে। আমরা এটাকে এখন সাউন্ডটা রিমুভ করার চেষ্টা করবো। তো প্রথমে আপনার গুগল ক্রোমে যাবেন। গুগল ক্রোমে আসার পরে এইখানে আপনি লিখবেন অ্যাডো। আমার এখানে অবশ্য সেভ করা আছে, আপনি সহজে দেখতে পাচ্ছেন এই যে লেখা দেন অ্যাডোবি পডকাস্ট এআই, ঠিক আছে। এইখানে ক্লিক করে দেবেন। তো ফার্স্ট যেখানে আপনি দেখতে পাচ্ছেন যে অ্যাডোবি পডকাস্ট যে ইয়াটা আসে, সাইটটা আসে, এইখানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যে পেজটা চালু হবে, এইখানে উপরে দেখেন একটা আইকন আছে। এটা আপনার হচ্ছে অ্যাকাউন্ট করতে হবে, মানে জিমেল অ্যাড্রেস যেটা আছে আপনার রানিং, সেই অ্যাকাউন্টটা দিয়ে এখানে সাইন আপ করে নিতে হবে। তো আমার এখানে সাইন আপ করা আছে, দেখেন আমার শিমুল নাম দেখা আছে, ঠিক আছে। আপনার না করা থাকলে আপনি শুধুমাত্র ইমেল অ্যাড্রেসটা দিবেন, পাসওয়ার্ড লাগবে না, শুধু ইমেল অ্যাড্রেসটা দিলে এখানে সেভ হয়ে যাবে। তো আপনাকে এখন দেখাচ্ছি যে সাউন্ডটা কীভাবে কমাবে। এই যে লেখা আছে দেখেন ইনহ্যান্স স্পেস, ওকে। তো এই ইনহ্যান্স স্পেসের এখানেই যাবেন যে গো টু ইনহ্যান্স স্পেস, ঠিক আছে। এখানে ওপেন হওয়ার পরে যেভাবে আসবে, আমি মোবাইলে দেখাচ্ছি দেখে আমার এখানে একটু জুম করতে হচ্ছে। আপনি যদি ল্যাপটপ বা কম্পিউটারে করেন আপনার কাছে জিনিসটা আরও বুঝতে সুবিধা হবে। তো এই যে এখানে লেখা আছে ইনহ্যান্স স্পেস, এটা কিন্তু অফ আছে, আমার চালু করে দিতে হবে। চালু করে দেওয়ার পরে আপনাকে এখান থেকে একটা ফাইল নিতে হবে, যেটা যে অডিও ফাইলটা আছে সেই ফাইলটা এখানে নিতে হবে। এই যেমন লেখা আছে চুজ ফাইল, এই চুজ ফাইল আপনি ক্লিক করে দিলেন। আপনার এই ফাইলটা যে জায়গায় আছে, আমি মিডিয়া পিক আপ করে থেকে দেখাচ্ছি। ওই যে আমি সেভ করে রাখছিলাম এই সেই অডিওতে এই যে শিমুল লেখা আছে, তো এই অডিওটা আমি ক্লিক করে নিলাম। অডিওটা এখানে আপলোড হচ্ছে, দেখতে পাচ্ছেন। আপলোডে খুব বেশি সময় নেবে না, 3-4 সেকেন্ডে। ডিপেন্ড আপন লেন্থ, যদি বড় হয় তাহলে আপনার এটা একটু সময় লাগবে, আর যদি ছোট হয় 4-5-6 সেকেন্ডের মধ্যে হয়ে যাওয়ার কথা। তো আমার এখানে স্টিল 5 সেকেন্ড ডিলে এসছে, এটা একটু সময় লাগবে, অনেক সময় নেটের সময়ের কারণে সময় নিয়ে নেয়। এখানে আপনার সাউন্ডটা এসে গেছে, ঠিক আছে। তো সাউন্ডটা এসে কিন্তু আমি কিন্তু আগেই অন করে দিয়েছি, যে কারণে আমার এখানে ইনহ্যান্স স্পেস আছে। তো এখানে লেখা আছে ডাউনলোড, এখানে আপনি ডাউনলোড করে নেবেন। এখানে ডাউনলোড করার পর যে উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোডিং ফাইল, বেশি সময় লাগে না কিন্তু, জাস্ট আপনাকে একটা ধৈর্য ধরে কাজ করতে নেই। তো ফার্স্ট টাইম আপনি যেমন ভিডিও করছিলেন সে কী ফরম্যাটে ছিল জানি না, কিন্তু আমার সেভ করার পরে এটা ওয়েব ফরম্যাটে আসছে। আমরা যারা অডিও নিয়ে কাজ করি, ওয়েব, এমআর, MP3 এই ধরনের কোডগুলো নিয়ে আমাদের একটু ঘাটাঘাটি করতে হয়। তো আমার এখানে কাজ শেষ, ঠিক আছে। আমার এখানে আর দরকার নেই, আমি এখানে এক্সিট দিতে পারি। আমি সরাসরি এডিট করে দিলাম। আমি আমার ফাইলে যাই দেখবো যে এটা আবার কোন জায়গায় সেভ হয়েছে। এই দেখুন, আমি এখানে শিমুল নামে অডিওটা আর্চিভ করছিলাম, যার ফরম্যাট ছিল M4-এ। আর এখন যেটা অনলাইন থেকে আমি সাউন্ড ইনহ্যান্স করলাম, ক্লিয়ার করলাম, সেটা ফরম্যাট হয়েছে ওয়েব এবং নামও চেঞ্জ হয়ে গেছে ইনহ্যান্সড, মানে আমি এটা কাজ করে ফেলছি। তারপরে একটু শুনে কীরকম ক্লিয়ার হয়েছে। যারা ছোট ইউজার আছে তারা সবাইকে আমরা সাপোর্ট করবো, আর যারা বড় ইউজার আছে তারা ছোট ইউজারদের তো সময় দেয় না, তার জন্য ছোট ইউজারদের পেজও বড় হয় না। তবে আমাদের সবারই উচিত। তাহলে এখানে দেখলেন অনেক ক্লিয়ার, কিন্তু আবার যদি ভালো করে বুঝতে চান আগেরটা দেখুন, বিফোর যেটা আছে সেটা একটু শুনুন। যারা ছোট ইউজার আছে
তারা সবাইকে আমরা সাপোর্ট করবো। আর যারা বড় ইউজার আছে তারা ছোট ইউজারদের তো সময় দেয় না। তো এখানে দেখলেন কত ক্লিয়ার হয়ে গেছে, যা আমি আগে বললাম যে 90% আপনার রিমুভ হয়ে যাবে। তো এটাই তো ভালো ভাই, আপনি যে একটা ব্যাড সাউন্ড না আপলোড করে একটু কষ্ট করে সাউন্ডটা ভালো করে কোয়ালিটি করে আপলোড করলেন, সেটাই তো ভালো, তাই না? তো এরপরে আসতে হবে আপনাকে ভিডিও এডিটিংয়ে। এর জন্য আমি গ্যালারিতে প্রবেশ করলাম। গ্যালারিতে যাওয়ার পরে আমার ভিডিওটা কোথায় আছে আমাকে বের করতে হবে। আমি যদি অল ভিডিওতে যাই এখানে সহজে খুঁজে পাবো। আমার ভিডিওটা ছিল আপনার এটা, একটু আমি শুনে থাকি। যারা ছোট ইউজার আছে তারা ভিডিওটা এই ফোল্ডার রাখছি, দেখাচ্ছে এই যে এডিটিং ফোল্ডার রাখছি, খেয়াল করে নিই। এটা ছিল ভিডিও ছোট ইউজার আছে তারা সবাইকে আমরা সাপোর্ট করবো। আর যারা বড় ইউজার আছে তারা ছোট ইউজারদের তো সময় দেয়। তার জন্য এটা ছিল মূল ভিডিও। এখন এটাকেই আমরা এডিট করব। আমার নিজের সেটে থার্ড পার্টি অ্যাপস ছাড়াই আমি এডিট করি। এটা আমি খুব মানে সুবিধা ভোগ করি আর কি। থার্ড পার্টি অ্যাপস ইউজ করলে অনেক ধরনের অ্যাপল খেয়ে বসে থাকে, লোড পড়ে, সেক্ষেত্রে আমার সুবিধা। ঠিক আছে, এই যে আপনার মিউজিকের সাইনটা আছে, এখানে আপনি আইকনটাতে ক্লিক করে দেবেন, দিয়ে মুট হয়ে গেল, যেটা অরিজিনাল সাউন্ড ছিল। আপনি প্লে করলে কোনো সাউন্ড আসবে না। তারপর কী করতে হবে, এখানে যে অ্যাড মিউজিক আছে, অ্যাড মিউজিক করতে হবে। এখানে মোর লেখা আছে, মোরে ক্লিক করতে হবে। তো আমি যেহেতু একটু গান পাগল মানুষ, ওয়াজ শুনি, মানে ইংলিশে অডিও মিউজিক টিউজিক আছে এগুলো শুনি। তো এই কারণে আমার এখানে অডিও আছে প্রায় 4000-এর মতন, বিভিন্ন ফোল্ডারে আছে। তো একটু কষ্ট করে 3-4 সেকেন্ড তৈরি হবে, আমাকে নিচে যেতে হবে, যেখানে আমি অডিওটা এক্সট্রাক্ট করছি সেখানে পাবো। আর নেট থেকে যেটা ডাউনলোড করছি সেটাও সবার নিচে যাবে। এই যে লেখা আছে শিমুল ইনহেডসেট, আমাকে এটা কিন্তু ক্লিক করে নিতে হবে। যারা ছোট ইউজার আছে তারা যারা ছোট ইউজার আছে দেখবেন এখানে কিন্তু সেট হয়ে গেছে। আগের সাউন্ডটা কিন্তু আমি মুট করে দিয়েছি, আর এখন বর্তমান যে সাউন্ডটা আমি নেট থেকে ডাউনলোড করলাম সেটা সেট করে দিলাম। এখন আমি প্লে করে দিই। যারা ছোট ইউজার আছে তারা সবাইকে আমরা সাপোর্ট করবো। আর যারা বড় ইউজার আছে তারা ছোট ইউজারদের তো সময় দেয় না। যে এখানে তবে আমাদের সবারই উচিত একসাথে ঠিক আছে, এটা আমি এখন এক্সপোর্ট করতেছি, এটা আবার গ্যালারিতে সেভ হয়ে যাবে। খুব বড় জোর 30 সেকেন্ড টাইম লাগবে। তো এই যে একটা কাজ, এটা আপনি অ্যাপস দিয়েও করতে পারবেন, ইনশর্ট অ্যাপস দিয়েও করতে পারবেন, ক্যাপকাট অ্যাপস দিয়েও করতে পারবেন, আপনার যেভাবে কাজ করে সুবিধা আর কি। তো আমি বরাবরই থার্ড পার্টি অ্যাপস একটু কম চালাই, যদিও আমি অ্যাপস অনেক ব্যবহার করি, কিন্তু চেষ্টা করি যে সেটের অ্যাপস দিয়ে কাজ করা যায় কিনা। তো এটা কিন্তু ছিল অরিজিনাল ভিডিওটা। যারা ছোট ইউজার আছে সবাইকে আমরা সাপোর্ট। এটা ছিল আপনার অরিজিনাল ভিডিওটা। আর এখন যেটা আমি বানালাম বা আপনাদেরকে দেখালাম, সেটা আমার অল প্লেতে, অল ফটোতে গেলে ফার্স্টে যেটা শো করতেছে এটা এখন বানালাম। যারা ছোট ইউজার আছে এখন ধর সবাইকে আমরা সাউন্ড কোয়ালিটি যারা বড় ইউজার আছে তারা ছোট ইউজারদের তো সময় দেয় না। তার জন্য তো আশা করছি আপনারা বুঝতে পারছেন। আবার টেনে টেনে আপনারা দেখলে আর জিনিসটা ক্লিয়ার হয়ে যাবেন। তো আশা করছি যে আপনার এখান থেকে অনেক কিছু জানা হয়ে গেছে। তো যারা যারা এই সমস্যায় আছে বা এই ধরনের সাউন্ড কোয়ালিটি খুব খারাপ, তাদের সাথে অবশ্যই এটা শেয়ার দিতে পারেন, যাতে তার উপকার হয়। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।